মাদ্রাসা প্রাইমারি আর আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর। করণদিঘি বিধানসভার মধ্যকার দোমনাতে চাকরি প্রার্থীরা বিক্ষোভ সমাবেশে ভাগ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হইলেও মাদ্রাসাগালার দিকে মেলাই দিনে ধ্যান দেওয়া হয় না। এর কারণে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। আর সংখ্যালঘু সম্প্রদায়ের মেলাই ছাত্রছাত্রী শিক্ষাহনে বাদ হয়েছে। বিক্ষোভকারীরা কহেন, এটা খালি চাকরির প্রশ্ন নয়, এটা শিক্ষার অধিকার আর সাংবিধানিক অধিকারের প্রশ্ন। জলদি মাদ্রাসা প্রাইমারি আর আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করতে হবে। সাথে সাথে প্রশাসনকে জলদি সিদ্ধান্ত নিতে হবে। আন্দোলনকারীকে স্পষ্ট হুঁশিয়ারি, যদি অর্ঘে এই ন্যায্য দাবি না মানা হয় তাহলে আগলা দিনে আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবে ওরা। আমরা 2023 সালে প্রথম টেট পরীক্ষা দেই, সেটাতে পাস করার পরে 2025 সালে আমরা মেইন পরীক্ষা দেই। তারপরে 9, 10, 11, 12 নিয়োগ হয়ে গেলেও আপারকে মমতা ব্যানার্জি নিজের হাতে নিয়েছেন, বলেছেন আমি মাদ্রাসার উন্নতি করব। অথচ আমার ব্যক্তিগত মনে হয় উনি মাদ্রাসার দুর্গতি করবেন বলে নিজের হাতে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে রেখেছেন। তাই নিয়োগ হচ্ছে না বলে নিয়োগের দাবিতে আজ আমরা এই আন্দোলনে নেমে পড়েছি, পথে ঘাটে রাস্তায় বেরিয়ে পড়েছি। কোন জায়গায় এই আন্দোলনটি করছেন আজকে? বর্তমানে আমরা রাহাতপুর হাই মাদ্রাসা দোমোহনাতে রাহাতপুরের অপোজিট সাইডে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। কি কি দাবি রয়েছে আপনাদের? আমাদের প্রধান দাবি, আপারটার যত রকমের কেস আছে সবগুলোকে অতি তাড়াতাড়ি সুরাহা করে দ্রুত নিয়োগ চাই। কোনো রকমের বাহানা চায় না। মাননীয়া যদি চান তো নিজের ইচ্ছায় সব কিছু হতে পারে। যেরকম স্কুল সার্ভিস কমিশনের প্রাইমারিটা বললো যে তাদের পরিবারের দিকে তাকিয়ে ক্যান্সেল হবে না, অথচ 9, 10, 11, 12 যেটা WBSSC ছিল সেটাকে নিয়োগ রাখলো। আর আমাদের কেন এত তালবাহানা? আমরা মাদ্রাসার ছেলে তাই বলে, নাকি মুসলিমদের ভোট ফ্রি মমতা ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রী পেয়ে যান তার জন্য উনি নিয়োগ করতে চান না? আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে উনি নিয়োগ করতে চান না, যেন আমাদের উন্নতি না হয়, আমরা ওনার ভোট ব্যাংক হয়ে বোম মারার কাজে শুধু ব্যবহৃত হয়, শিক্ষিত না হতে পারি। আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে আগামী বিধানসভাতে দেখিয়ে দেব যে মুসলিমদের ক্ষমতা কি। কারণ যুগ যুগ ধরে প্রমাণিত পশ্চিমবঙ্গে সেই মুখ্যমন্ত্রী পদে আছে যার দিকে সংখ্যা লঘুদের ভোট আছে। সে কংগ্রেসের আমল বলেন বা CPM-এর আমল বলে থাকেন বা বর্তমানে মমতার আমল, মমতা নিজেও এই কথাটা অস্বীকার করতে পারবে না যে উনি সংখ্যালঘুর ভোট ছাড়া মুখ্যমন্ত্রী হয়ে আছেন। আপনার পরিচয়? আমার পরিচয় মোহাম্মদ কামাল উদ্দিন। আমি একজন আপার প্রাইমারি অ্যারাবিকের যোগ্য SLST পরীক্ষার্থী এবং চাকরি পাওয়ার যোগ্য মেধা ছাত্র। শুধু আমি না, এখানকার আমরা সবাই যোগ্য। জন্য আমাদের যে কোর্টগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো নিষ্পত্তি করে মাননীয়ার কাছে আমাদের আবদার যে তাড়াতাড়ি করে যেন আমাদের নিয়োগটা দিয়ে দেন। যদি আপনারা দেখেন কি যে এই সমস্ত কিছু আন্দোলন করেও আপনাদের কোনো ছোটোখাটো যে আন্দোলনগুলো করছেন এটা করে কোনো লাভ হচ্ছে না, আপনাদের পক্ষে কোনো কিছু শুনানি হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন? তাহলে এর থেকে বড় ধরনের আমরা আন্দোলন করব। আমরা রাজপথকে অচল করে দেব। আমরা গিয়ে বড় আন্দোলন করব যাতে আমাদের যে ছোটোখাটো যে এগুলো রয়েছে, বাধা বিঘ্নগুলো রয়েছে, মাননীয় চাইলে সব কিছু করতে পারেন। এটা আমাদের সাথে দ্বিচারিতা করা হচ্ছে। আপনারা যেভাবে ছোটোখাটো করে এই যে আন্দোলনগুলো করছেন, বিক্ষোভ সমাবেশ করছেন, রাজ্যের অন্যান্য জায়গায় কি এ ধরনের কিছু হচ্ছে? অবশ্যই প্রত্যেকটি জেলাতে হচ্ছে। তাহলে কি পরবর্তীতে আপনারা এক জায়গায় হয়ে বড় কোনো আন্দোলন করবেন? হ্যাঁ, আগামী 8 তারিখে আমাদের বিকাশ ভবনে অভিযান আছে। সেখানে আমরা প্রায় 15-20 হাজার আমরা চাকরির যোগ্য প্রার্থী গিয়ে আমরা আন্দোলন করব। কি আশা করছেন সেই আন্দোলনের পরে কোনো কিছু সুরাহা? আমরা তো মাননীয়ার কাছে আশা করছি যে আমাদের সাথে যারা এই 9, 10, 11, 12 একাদশ দাদা যাদের হয়ে গেছে ওদের রিকমেন্ডেশন লেটার পেয়ে গেছে, তা আমরা মাননীয়ার কাছে আমরা এটা আশাবাদী যে আমাদেরটাও দ্রুত নিষ্পত্তি করবেন। আপনার পরিচয়? আমার নাম আতিউর রহমান। আমি একজন 7 SLSTর যোগ্য প্রার্থী অ্যারাবিকের।